আমরা যদি একটু প্র্যাকটিস করতে পারি, আমাদের বাচ্চা, আমাদের পরিবার পরিসরটাই কিন্তু পরিবর্তন করে। অসাধারণ কিছু টেকনিক। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, কোয়ান্টাম ফাউন্ডেশনের শ্রদ্ধেয় শিক্ষক আমাদেরকেও একটা কথা বলেন যে অ্যাজ এ প্যারেন্ট আপনি কখনো সাপ্লায়ার হবেন না। আপনার বাচ্চা শুধু ডিমান্ড দিবে আপনাকে, আর আপনি শুধু সাপ্লাই চেইন মেইনটেইন করছেন, আপনি শুধু সাপ্লায়ার। আপনার ভূমিকাটা হচ্ছে যে সে ডিমান্ড দিবে, আপনি রিকুইজিশন সে দিচ্ছে, আপনি সাপ্লাই দিচ্ছেন তাকে। এই যদি হতে থাকে, উত্তর 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 এটা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। শুরুতে তিনি যে কথা বলেছিলেন, মেয়েটার কথা, ঐশীর কথা, আমরা সবাই জানি। ধরেন প্রতি সপ্তাহে 10,000 টাকা যদি হাত খরচ কেউ পায়, স্বভাবতই তার গন্তব্য কোথায় হতে পারে। তিনি খুব চমৎকার ভাবে বলে দিয়েছেন যে যে কোনো কিছু চাওয়ার জন্য সাথে সাথে চাওয়ার সাথে সাথে সেটা দেওয়া যাবে। এক্ষেত্রে আবার আমাদের দেশের একজন প্রখ্যাত বিজ্ঞানী আল্লামার এম শমশের আলী স্যার, তিনিও আমাদের আরেকটি কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি মুক্ত আলোচনায় এসে বলেছিলেন যে তার সন্তানরা যখন কোনো কিছু তার কাছে চায়, তখন বাচ্চাদেরকে একটা টেকনিক শিখে দিয়েছে। টেকনিকটা হচ্ছে কি, তুমি 3টা প্রশ্ন করবে নিজে। প্রথম প্রশ্ন, আমার কি এটা সত্যি দরকার? যেটা তারপর হচ্ছে সেটি চিন্তা করছে, না এটা কি আমার সত্যি দরকার? তারপরে চিন্তা করছে এটা কি না হলেই নয়। তারপর চিন্তা করছে এটা কি আমার অবশ্যই লাগবে। ধরেন এইভাবে যদি আমরা ফিল্টার করে ফেলি নিজে, তাহলে আমাদের অপ্রয়োজনীয় ব্যয় কতটা কমে যেতে পারে চিন্তা করে। শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, বেসিক্যালি কিন্তু এটা আমরা আমাদের জন্য লেসন। আমরা যদি আমাদের দিকে যদি তাকাই, আমরা যত যা কিছু কেনাকাটা করি, তার কয়টা জিনিস আসলে সত্যিকার প্রয়োজনীয় জিনিস কিনি আমরা? বেশিরভাগ সময় কিন্তু চোখের ক্ষুধাই আমরা ট্রেন্ডি জিনিস কিনছি। আজকে একটা কিনতেছি, ওই একই জিনিসই লেটেস্ট ভার্সন আসছে, ওটাও আবার কিনছি কি আমি হয়তো বা ব্যবহারই করি না, কিন্তু আমার কিন্তু অনেক বেশি প্রোডাক্টের পাহাড় আমি করে দিচ্ছি। তো এত বেশি কিছু তো দরকার নেই, বরং এর থেকে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের মমতা মূল্য, মানুষের জন্য করা। আপনার সন্তান যখন দেখে বড় হবে যে তার বাবা তার মা অন্য মানুষের জন্য কাজ করছে, সে চ্যারিটি করছে, সে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তার মধ্যে কিন্তু মমতার শক্তিটা ডেভেলপ করবে। এবং আপনার যে আচরণ, সে আজ যেটা দেখছেন, আপনি নিশ্চিত থাকেন আমাদেরও তো জেনারেশন চেঞ্জ হবে। একদিন আমাদের সন্তানরাও বাবা হবে, মা হবে। আমরা আমাদের বাবা মায়ের সাথে যে আচরণ করছি, তারা যখন বাবা মায়ের রূপান্তরিত হবে, একই বিষয় আসবে। কারণ সে তো শিখছে আমাদের কাছ থেকে, আমি তো শিখিয়েছি। আমরা কি বলছি এটা কিন্তু বাচ্চা কিন্তু শিখবে না, আমি কি করছি এটা হচ্ছে তার কাছে রয়েছে। আমার আচরণটা কি হচ্ছে, কাজটা কি হচ্ছে, সেটাই হচ্ছে কিন্তু তার কাছে অনুসরণীয়। অতএব নিজের বেটারমেন্টের জন্য যদি হয়, আপনি যদি নিজেও ভালো থাকতে চান, ভবিষ্যতের জন্য ভালো থাকতে চান, ইন দ্য লং রান ভালো থাকতে চান, এখন ভালো থাকার না, কারণ এখন তো আপনার শক্তি সামর্থ্য আছে, আপনার ভালো থাকাটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। কিন্তু সময় তো একটা আসবে যখন আপনার নির্ভরতার সময় আসবে, তখন সেই সময় ভালো থাকাটাকে যদি আপনি নিশ্চিত করতে চান, আপনার বেস্ট ইনভেস্টমেন্ট হবে এখনকার ইনভেস্টমেন্ট। যা আপনি তাদের কাছ থেকে পেতে চান, এখন আপনাকে সেটা দিতে হবে। দিলেই আপনি প্রত্যাশা করতে পারেন যে আমরা আমাদের সময়েও আমরা সেই আচরণটি করব। আমরা অনেকক্ষণ কথা বলছি, কিন্তু শুধু কি হচ্ছে, আমরা শুধু কথাই বলে যাচ্ছি না। আমরা আত্ম উন্নয়নমূলক কাজ করে থাকি। আত্ম উন্নয়নমূলক কাজের একটা মূল স্ট্রিমই হচ্ছে আমাদের মেডিটেশন বা ধ্যান শেখাটা। মানুষকে প্রশান্ত চিত্ত লাভের উপায় আমরা দেন, ঠান্ডা হয়,
নিজের নিয়ন্ত্রণটা নিজের কাছে থাকার প্রক্রিয়াটা, কৌশলটা আমরা শিখি। একই সাথে কোয়ান্টাম ফাউন্ডেশন কাজ করে ইয়োগা, ব্যায়াম বা যোগ ব্যায়াম। যোগ ব্যায়াম কিন্তু আমাদের জন্য ভীষণ একটি পরীক্ষিত একটা টেকনিক, যেটা আপনার ভালো থাকাকে বেগবান করবে। এই ব্যায়ামের কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই। আপনি করবেন উপকার পাবেন, করবেন না কোনো সমস্যা নেই। তো এই ব্যায়াম যেটা করে, যোগ ব্যায়ামের সব থেকে বড় উপকার যেটা, যে আপনাকে ভেতর এবং বাহির থেকে উভয় জায়গা থেকে আপনাকে চনমনে করে তুলবে, এনার্জাইজ করে তুলবে, প্রাণ প্রাচুর্যে ভরপুর হবে। এবং এই প্রাণ প্রাচুর্যে ভরপুর হবার একটা খুব গুরুত্বপূর্ণ সেগমেন্ট হচ্ছে দম বা ব্রিদিং। এই দমটা খুব গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ ইয়োগার ক্ষেত্রে, যোগ ব্যায়ামের ক্ষেত্রে। কেন? তো দেখেন, আমরা যদি চিন্তা করি যে আপনি খাবার ছাড়া, পানি ছাড়া কয়েকদিন পর্যন্ত কিন্তু বেঁচে থাকতে পারবেন, তাই না? পানি ছাড়া সম্ভব, খাবার ছাড়া সম্ভব, কিন্তু দম ছাড়া কতক্ষণ লাগবে? দম ছাড়া সম্ভব। বলা হয় যে দম হচ্ছে আপনার বেঁচে থাকবার সব থেকে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সব থেকে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আপনি যত বেশি দম নেবেন, যত বেশি অক্সিজেন সাপ্লাই আপনার ব্রেনে দেবেন, তত আপনার উজ্জীবনী বাড়বে, সজীবতা বাড়বে, চনমনে ভাব বাড়বে। আপনি যত অক্সিজেন সাপ্লাই দেবেন, তত আপনার মধ্যে বিষণ্ণতা দূর হতে থাকবে, ডিজিনেস দূর হতে থাকবে। প্র্যাকটিক্যালি যদি বলি, আমরা দেখেন দুপুরবেলা খাবার, ধরেন আপনার বাসায় খুব ভালো মন্দ রান্না বান্না হয়েছে, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, খাবার পরে কি হয়? একটু ঘুম পায় না? ঘুম পায় কেন? ঘুম পায় এই জন্য, আপনি যে খাবারটা খেয়েছেন, খাবার এই ডাইজেস্ট করবার জন্য ওখানেও আপনার শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশকে সবসময় বিজি থাকতে হচ্ছে। সেই সময় আমাদের মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা কমেছে, এবং সেই জন্য কিন্তু স্বল্পতা তৈরি হয়। এই জন্যই কিন্তু আমরা তখন হাই তুলি, বড় বড় হাই তুলে কেন? অক্সিজেনের স্বল্পতা কমে, মানে স্বল্পতা তৈরি হয়। তো যত বেশি আপনি অক্সিজেন সাপ্লাই আপনি দেবেন, যত ব্রিদিং এক্সারসাইজ যত বেশি করবেন, তত আপনার ফুসফুসের ক্যাপাসিটি বাড়তে থাকে। এবং এই সময়ে যত সমস্যা, এই যে আপনার ঠান্ডা কাশি, জ্বর, হাঁপানি, এইগুলো থেকে কিন্তু আপনি দূরে থাকবেন। এবং খুব দুঃখজনক হলেও সত্য কথা হচ্ছে যে আমরা আমাদের যে ফুসফুস, সেই ফুসফুসের 10% আসলে ব্যবহার করি, 10% ব্যবহার করি, 90% অব্যবহৃত থেকে। কারণ এখন একটা কোম্পানি, একটা ইন্ডাস্ট্রি যদি 90% ইউনিট যদি অব্যবহৃত থাকে, সেটা কি লাভজনক প্রতিষ্ঠান হবে? সেটা তো লাভজনক প্রতিষ্ঠান হবে। তো ঠিক একই অবস্থা আমাদের, আমরা আসলে দমই নিতে জানি না, যে কিভাবে দম নিতে হয়। এই জন্যই আমরা কিন্তু সবসময় ঝিমানির মধ্যে থাকি, ভালো লাগে, এনার্জি পাই না, একটা অলসতা লাগে। তো দম নেবেন কিভাবে? বলবেন যে দম নেবেন কিভাবে, এটা আবার শিখাইতেছেন বা বলতেছেন। দম নেবার আবার কি আছে? দম নেবার আছে। আসুন আমরা এই সেগমেন্টে আপনাদের সাথে পরিচয় করে দিই কোয়ান্টাম ফাউন্ডেশনের সম্মানিত আর্টেটিয়ার, সম্মানিত দায়িত্বশীল জিনা মামুন। তিনি আমাদেরকে এটি দেখাবেন যে দম নেব কিভাবে, প্রাণ প্রাচুর্য ভরপুর থাকবে কিভাবে, সহজ জীবন টেকনিকের মধ্য দিয়ে দম চর্চার প্রক্রিয়াটি উনি আমাদের উপস্থাপন করবেন। নিজেকে ভালো রাখতে চাই। আসসালামু আলাইকুম। আসলে আমরা নিজেকে ভালো রাখতে চাই, ভালো দেখতে চাই বলে এখানে এসেছি। তো দম চর্চা যেটা আমাদের ইম্পর্টেন্ট, আমরা শুনলাম, জানলাম। আমরা দম নেব বুক ভরে, আর নাক দিয়ে দম নেবো আর মুখ দিয়ে দম ছাড়বো। আমি একটু ধরে থাকবো, তারপরে আমরা একসাথে করতে পারি।
মেরুদণ্ড সোজা করে। মেরুদণ্ড সোজা, পাটা মাঝে দিয়ে রাখবো সোজা করে। একটু ব্রেনে ধরে রাখি, আবার দমটা মুখে ছাড়ছি। আবার দম নিচ্ছি, একটু ধরে রাখছি, মুখ ফুলিয়ে দম। দম নিই, দম ছাড়ি। এবার আমরা ধীরে ধীরে দম নেবো, আবার ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়বো। ধীরে ধীরে নাক দিয়ে দম নিই, ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ি। যতটা দম ধীরে ধীরে নেব তার চেয়েও কম ধীরে ধীরে ছাড়বো। ধীরে ধীরে দম নিই, ধীরে ধীরে দম ছাড়ি। ধীরে ধীরে দম নিই, ধীরে ধীরে দম ছাড়ি। রিল্যাক্স, আমি চোখ খুলবো। এই দম চর্চা আমরা যখনই সময় পাবো তখনই দমটা নেবো, তবে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। এবং এই যে আমি একটু আগে শুনলাম যে আমার ভিতরে ভালো কিছু থাকলে এটাই আমাদের দেওয়া স্বাভাবিক। তো আমরা ইনশাআল্লাহ ভালো কিছু ভালো থাকবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়েও করা যাবে, কিন্তু বসে করলে রিল্যাক্সের সাথে বেশি ভালো। ধন্যবাদ ম্যাডাম। মূল জায়গাটা হচ্ছে যে আপনি মেরুদণ্ড সোজা রাখেন। মেরুদণ্ড সোজা রাখলে কি হয়, আমাদের ফুসফুসটা প্রসারিত অবস্থায় থাকে এবং বুক ফুলিয়ে দম নেব। আমরা নাক দিয়ে দম নেব, কিছুক্ষণ আমরা স্টোর করব এই দমটা, এবং তারপর যতটা সময় নিয়ে দম নিলাম তার থেকে বেশি সময় নিয়ে দম ছাড়া। এই যে নেয়া এবং ছাড়া এর মধ্য দিয়ে এরকম আমরা 19 বার যদি করি, 19 বারে এক দফা পূর্ণ হবে। এইরকম দিনে যদি আমরা 5 দফা করতে পারি, অর্থাৎ 19 বারে এক দফা, আর এরকম 5 দফায় যদি আমরা দম নিতে পারি, আপনি অবাক হয়ে যাবেন। আপনি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করে ফেলবেন, যে আপনার এনার্জি দেখে আপনি আসলে সারপ্রাইজ হয়ে যাবেন যে আগের আপনি আর পরের আপনি, দম চর্চা করার পরের আপনি প্রবলিটি। এটা সবাই মিলে চর্চা করতে পারে, বাচ্চাকে নিয়েও করবেন। সে হবে কি যে যত বেশি দমের দিকে মনোযোগী হবে, কনসেন্ট্রেশন পাওয়ারটা ডেভেলপ করবে, মনোযোগ ক্ষমতা কিন্তু বাড়বে। কারণ মনোযোগটাই কিন্তু এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। যত বেশি মনোযোগী তার সাথে আপনি দম নেবেন, তত আসলে আপনি ভালো থাকবেন। তো আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে আরেকটি স্লাইড আমরা দেখাচ্ছি, যেটি হচ্ছে বঙ্গাসন বলছে, বসে থাকাই ব্যায়াম। ব্যায়াম আমরা সবাই করতে চাই, কিন্তু তাই না? মাঝে মধ্যে মনে হয় যে না, ব্যায়াম করা দরকার, কিন্তু কখন ব্যায়াম করবো, সময় করবো। এটা কিন্তু একটা খুব যৌক্তিক কথা। ব্যায়াম করবো কিন্তু সময় নাই ভাই। সময় কথা, ব্যায়াম তো করা ভালো বুঝতেছি, কিন্তু এত কাজ, এত কিছুর মধ্যে তো সময় বের করতে পারি। তো এটা খুব একটা ভালো একটা ব্যায়াম নিয়ে আসছি আমরা আপনাদের সাথে। সেটা হচ্ছে বসে থাকাই ব্যায়াম। শুধু বসে থাকবে না, দাঁড়িয়ে আপনার ব্যায়াম হবে। কিভাবে ব্যায়াম হবে আসলে আমরা ইনস্ট্রাকটর আমাদের দেখিয়ে দেবে। আমার মনে হয় যে একটু আপনি যদি এখানটায় এসে করেন তাহলে আমাদের দেখতে আরো সুবিধা। যেগুলো কাজ স্বাভাবিক অবস্থায় করতে হবে, বঙ্গাসন করলে আমরা যদি একসাথে করতে পারি, চেষ্টা করি। হ্যাঁ, এটা কিন্তু আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি, খুব সহজ, কিচ্ছু না। জাস্ট হচ্ছে একটু সামনে চলে আসলেন এবং হচ্ছে হাতটা সামনে রেখে শুধুমাত্র আমরা বসবো। এই বসলেন আপনি, এখানে শুধু বসে যাবেন, নাথিং এলস। পা হচ্ছে ফ্ল্যাট থাকবে, আপনার হাতের উপরে পা থাকছে, আর আপনি দৃষ্টিটা সামনে। আপনি যদি খুব ভালো হয় যে এই অবস্থায় বসে থেকে যদি একটু দম চর্চা করতে পারেন, দম চর্চাও শিখলাম আমরা, দম চর্চা করাটাও হয়ে গেল, একসাথে দুইটাই হয়ে গেল। এবং এইভাবে যদি আপনি বসেন, আপনার কিন্তু একটা সুন্নত আদায় হয়ে গেল। নবীজি এই ভূমিতে বসতেন, এইটাকে নবীজি
মানে সুন্নতের ভাষায় বলা হয় কারফাসা ভঙ্গি। কারফাসা ভঙ্গিতে বসলেন আপনি, সুন্নত আদায় করলেন আপনি, পায়ের পেশি ভালো থাকলো, আপনার নিজের বেদ ভুঁড়ি থাকলো, আপনি যদি ভুঁড়ি কমাতে চান ভেরি ইফেক্টিভ ওয়ান। আপনি এই আসনে বসে থেকে খাবেন, তাহলে কি হবে? বেশি খাইতে পারবেন না, স্বভাবতই আপনি আপনার আসলে ভালো থাকবেন। কতক্ষণ বসতে হবে? এটা ম্যাডাম খুব ভালো প্রশ্ন। আপনি যতক্ষণ পারবেন, শুরুতে কিন্তু বেশি সম্ভব নয়, আস্তে 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 সময়টাকে বাড়াতে থাকে ডে বাই ডে। প্রথমে হয়তো বা কি কারোর জন্য 30 সেকেন্ড বসাটাই যথেষ্ট হতে পারে, তারপরে চেষ্টা করেন এটাকে 40 সেকেন্ডে নিয়ে আসবার জন্য, 1 ঘন্টায় সরি 1 ঘন্টাতে 1 মিনিটে নিয়ে আসেন, 5 মিনিটে নিয়ে আসেন, 10 মিনিটে নিয়ে আসেন, যত বেশি সময় আসলে আমরা দিতে পারবো। এটা খাওয়ার সময় পারফেক্ট হবে স্যার, তাছাড়া অন্যান্য কাটাকুটির সময় হবে না। খাওয়ার সময় অল্প খাওয়া যাবে, ওই পারফেক্ট ওই সময় আরেকটা পারফেক্ট আছে, সেটা হচ্ছে আরেকটা মানে খুব পারফেক্ট হবে, সেটা হচ্ছে টিভি দেখার সময় বা ফেসবুকে চ্যাটিং করার সময়, ইউটিউব দেখার সময়। এটা হচ্ছে যে খুব মানে খুব ইফেক্টিভ হবে। আপনি ততক্ষণ ইউটিউব দেখবেন ততক্ষণ আপনি বসে থাকতে পারছেন। তাহলে বসে থাকা যাবে না, ওই জন্য না, তাই তো ভালো আর কি, আমাদের ইউটিউবে সময় খাদক, ব্যায়াম সব সময় দিবে না, আমরা ওই সময়ে শরীরটাও ভালো থাকবো, একই সাথে আমার একটা ভালো বিষয়ের সাথে আমরা সময় কাটাতে পারবো। তার সাথে কথা বলবো, এটা খুব আরামের আসন। চেয়ারে বসে আছেন না আপনারা সবাই? চেয়ারে বসে থাকবেন, চেয়ারে বসে থাকবেন, শুধু চেয়ারটা থাকবে, চেয়ার ছাড়া চেয়ারে বসে থাকবেন। এটার ব্যাপারেও আপনি স্বাধীন, আপনি যতক্ষণ পারেন। তো ম্যাডাম একটু আমাদের দেখিয়ে দেবেন যে কিভাবে করতে হবে এটা। আমাদেরকে এটা 5 মিনিট দেখান, হ্যাঁ, আমরা ভালো করে বুঝতে পারি। ম্যাডাম তো শুধু দেখালে হবে না, সাথে সাথে স্টুডেন্টদেরকেও তো দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ইজি বলতে কি যে আপনি আপনার যে অঙ্গকে আপনি শার্প করতে চাচ্ছেন তার জন্য তো আপনাকে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, তাই না? সবকিছুই তো আমরা সহজ ভাবে চাইতেছি, ফাস্ট ফুড যেভাবে আমাদেরকে খেয়ে ফেলছে আমাদের নিজেদেরকে, ফাস্টলি পাচ্ছে। আমরাও ব্যায়াম করি, ব্যায়াম করতে চাই, কোথায় ব্যায়াম করতে যাচ্ছি? ইউটিউবে দেখতেছি শুধু, কিন্তু ব্যায়াম কিন্তু করি না। ব্যায়াম করি আমরা ইউটিউবে দেখতে কিন্তু ভালো লাগে, স্মার্ট টিভিতে হ্যাঁ ঠিক আছে আই হ্যাভ টু দ্যাট ওয়ান, এটা যদি করতে পারতাম এটা খুব ভালো হতো। ব্যায়ামে যাইতেছেন আপনি, সেটাও কি হইতেছে? আপনি লিফটে চড়ে যাচ্ছেন, সিঁড়িতে কি যাচ্ছেন আপনি? যাচ্ছেন না। আমরা হ্যাঁ করলে ভালো হতো, কিন্তু আসলে কিন্তু আমরা চর্চা করতে পারছি। যদি চর্চা করতে পারি, আমাদের সবাই মিলেই আসলে ভালো থাকাটা আমাদের পাব। তো বাস্তবিক অর্থে আমরা থ্যাংক ইউ।